তোমরা এই জায়গায় কি করো? হ্যাঁ, রফিক কারে ফোন দিয়ে পাগল করি এলার, তোমরা বলো বাড়িত নাই। হাতে তুম করে সারা দুনিয়া ঘুরিয়ে লাইছে, খুঁজিয়ে হান না। আজ 6 মিল বন্ধ করি আইও তো আইয়ের, আর তোমরা এটে ক্ষেতের মধ্যে আয় বই রয়েছে। কন কিয়া করো তোমরা এটে? ভাইয়া সিগারেট লাগাইতেছি, ভবিষ্যতে এটি সিগারেট গাছ হইব। কিয়া কইলে? সিগারেট লাগোর সিগারেট গাছ মানে? মানে আই বুঝাই কইতাছি। বান্ধবী চল আইতাছি। সিগারেট লাগাইতেছো মানে? আই তো কিছু বুঝলাম না। শুনেন ভাইয়া, আনে যে ফান ফিও খালাতো ভাই রফিক, সাথেন তো সিগারেট ছাড়া কিচ্ছু বুঝে না। এমন খানা খায় সিগারেট ফারা না তো, সিগারেটের উপরে সাতেন সুতি থাকে। এখন আমরা দুইজন লজিকের ভিত্তি অনেক কষ্ট করি, চিন্তা করি করি পাইছি। এত সিগারেট খাইলে টাকা পয়সা কি কুলাইব? আঙ্গ অর্থ সম্পদ তো সব শেষ হয়ে যাইব। আর এত সিগারেট খাইলে তো রাজার রাজ্য শেষ হয়ে যাবে। তখন আমরা চিন্তা করছি আমরা কি করব। তখন আমরা চিন্তা করি একটা লজিক পেয়েছি, সেটা হচ্ছে আমরা এই সিগারেটের গাছ লাগাবো এবং সেই গাছ থেকে ফুল হবে, ফুল থেকে লক্ষ লক্ষ ফল হবে, আর সেখান থেকে হাজার হাজার সিগারেট হবে। আর সেই সিগারেট আমরা ভাগ করব। এক ভাগ আপনার খালাতো ভাইয়ের জন্য রাখবো, সে শুয়ে বসে ঘুমিয়ে আরাম করে সারা দিন সিগারেট খাবে, কোনো সমস্যা নেই। আর বাকি যে লক্ষ লক্ষ সিগারেট থাকবে সেগুলাকে আমরা প্যাকেজিং করে ইন্টারন্যাশনাল ভাবে সেল করে দিব। আর সেখান থেকে অনেক অনেক ডলার আসবে, সেগুলাকে আমরা ব্যাংকে রেখে দেব। ব্যাংকে রেখে বাকি জীবনে আরামসে বসে বসে খাবো। ওরে বাবা রে, এটা তো বিরাট আইডিয়া, কিন্তু এই বুদ্ধি নিয়ে তোমরা মাথা তাইলো কিভাবে? বাইসা আমাদের পরিবারের সব থেকে জিনিয়াস সদস্য মানে আপনার খালা, এই বুদ্ধিটা আমরা তার থেকে পেয়েছি। সে আমাদের স্বামীকে বলেছে, তুই যে এত সিগারেট খাস, তোরে আই সিগারেটের গাছ লাগাই দিও। তার হরে আমরা দুই বান্ধবী লজিকে যুক্তি খাটাই পাইছি। আঙ্গ শাশুড়ি তো কোনোভাবে মিছা কথা কইতে পারে না, তার মানে কি সিগারেটের গাছ লাগান যায়। এই জন্য আমরা দুই বান্ধবী আবারও লজিকে যুক্তি খাটাই সিগারেটের ব্যবসা শুরু করে নিলে সিগারেট গাছ লাগাইতেছি। বালা বুদ্ধি পাইছি, আমিও সিগারেটের গাছ লাগাবো। যদিও বা হাতের ভিতরে টাকা পয়সা বেশি নাই, এখন কাম করবো তাহলে সমিল বেশি দিব। সমিল বেশি যেটাই হইসা আনবো, আর বারে হিসকিনা দি যে হৌর আছে হরিয়া হিসি এলাম। হিসি রেডিমেড যে কাদা পানি আছে, সে কাদা পানির মধ্যে আমি সিগারেট রোপণ করে দিব। রোপণ করে দিলে আস্তে আস্তে গাছ হইব, ফল হইব, ফুল হইব, সিগারেট হইব। সে সিগারেট বেশি আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে যাবো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আইডিয়া আমার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। সমিল বেচতে হবো তো, আমি আসি। তোর মাথার ভিতরে পেলে উন নাই, তোর মাথার তো আরো বেশি উন। ইরে বান্ধবী, একখান কথা, ছোটবেলায় যখন আমরা চিড়িয়াখানা ঘুরতাম যাইতাম, এই যে বান্দর ওগার ওগার মাথা চাই, এরকম মনে কর উন আনি খাইয়া লাই, উনের কি টেস্ট বেশি, মানে খাইতে কি অনেক মজা। আর মনে হয় খাইতে অনেক টেস্ট। তুই এখন কাম কর, আই তো প্রতিদিন শ্যাম্পু দিয়ে চুল ধুই, আর উনের মধ্যে কোনো ময়লা নেই। তুই খাইস আছে, টেস্ট আছে কিনা? ও ঠিকই কইছ, একটা উন খাই সাউন্ড যায় যে আসলে না খাইতে কত মজা। আন্টি আন্টি আমাদের ছাড়ে বলছে উপর উপর রচনা লিখতে, আপনারা কি পারবেন লিখে দিতে? অপু তুই একটা ঠিকঠাক জায়গার ভিতরে আইছ, মানে কুত্তার উপর রচনা লিখতে হইব তো। এই কাম আমরা দুই বান্ধবী ছাড়া পৃথিবীতে আর কেউ কই থাকতো না, ঠিক আছে নি? কি কস বান্ধবী? তাইলে কি তুই তো সামান্য কইস তো কুত্তার উর্ফে রচনা লিখতো? কুত্তা তো আঙ্গ কাছে সামান্য বিষয়। তুই কইলে আঙ্গ যদি সাধ্য থাকতো আমরা ডাইনোসর উপরে এত বড় বড় রচনা লিখে দিতাম। কিন্তু দুঃখের বিষয় ডাইনোসর তো পৃথিবীতে নাই, পৃথিবীতে বিলুপ্ত হয়ে গেছে। তুই একটা কাম করো ফুতুয়ন, বাইর যা, কালকে সকালের মধ্যে কুত্তার উপর রচনা লিখি আই তোর ঘরে দিয়ে যা, অন্তি বাইর যা যা। চল আমরা আমগো অ্যাসাইনমেন্টটা ফুলফিল করে ফেলি।
আমরা আবার যাত্রারে কথা দিই, আমরা কথা দিলে কথা রাখি। পৃথিবীতে কোনো কাজে ছোট না। ল চল